এবং উপদেষ্টা আপনাদের সম্বন্ধে কিছু কথা বলার জন্য আমি আহ্বান এবং অনুরোধ করছি। সভা শরীয়তপুর সমিতি কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, সমিতির নবনিযুক্ত প্রধান উপদেষ্টা, সহকারী প্রধান উপদেষ্টা, মঞ্চে উপস্থিত শরীয়তপুর সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। সর্বপ্রথম আমি বলবো, শরীয়তপুর একটি ইতিহাস। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠিত হাজী শহীদুল্লাহ নাম অনুসারে শরীয়তপুর ডিস্ট্রিক্ট বা শরীয়তপুর নামকরণ করা হয়েছে। পাশাপাশি গোটা ইউরোপের ভিতরে যদি আমরা একটু লক্ষ্য করি, যার যার আঙ্গিকে, যেমন বৃহত্তর ব্রিটেন বলি, যুক্তরাষ্ট্র বলি, ইংল্যান্ড বলি, ওখানে সিলেটিরা যেমন একসাথে প্রভাব বিস্তার করছে, আজকে গোটা ইতালিতে প্রতিটা প্রভিন্সে শরীয়তপুরের লোক সংখ্যা সর্বদিক থেকে সর্বাধিক। পাশাপাশি যার যার কাজের আঙ্গিকে সবাই শরীয়তপুরে অবদান রাখছেন। পাশাপাশি আমরা এই ছোট্ট প্রভিন্সে মালয়েশিয়াতে আমরা অন্যান্য অঞ্চল থেকেও সর্বাধিক। পাশাপাশি এই পর্যন্ত বাংলাদেশ সমিতি থেকে শুরু করে প্রতিটি কর্মকাণ্ডে শরীয়তপুরের ইতিহাস, কৃষ্টি, কালচার সর্বাঙ্গে। তাই পাশাপাশি আমি বলবো, শরীয়তপুর সমিতি অতি অল্প সময়ের মধ্যে সমিতির নামকরণ থেকে শুরু করে আত্মপ্রকাশ, রেজিস্ট্রেশন, হয়তো আমরা অনেকেই জানি না, বিগত দিনে যতগুলি সংগঠন হয়েছে, প্রতিটা সংগঠনের 6 থেকে 1 বছর, অর্থাৎ 6 মাস থেকে 1 বছর এবং আরো অধিক সময় লাগছে রেজিস্ট্রেশন করতে। শরীয়তপুর সমিতি অতি অল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। তাই আমি বিধায় বলবো, সংগঠনটি নতুন হলেও কার্যক্রমের দিকে অন্যান্য সংগঠন থেকে অনেক অগ্রগামী। এবং পাশাপাশি শরীয়তপুর সমিতি অন্যান্য অঞ্চল থেকে আমি বলবো যে আমরা নতুনদেরকে প্রাধান্য দিয়েছি এবং নতুনরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই নতুনদের কাছে আমরা সবাই আশা করব তারা যেন প্রতিটা কাজ করবে সবার সাথে ভাতৃত্ব বন্ধন রেখে তাদের প্রতিটা কার্যক্রম চালিয়ে যায়। পাশাপাশি আমরা তাদের পাশে সব সময় থাকব। সুতরাং আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি, ভুল ভ্রান্ত হয়, সমিতির কাছে আমি অনুরোধ রাখবো তারা যেন স্বল্প সময়ের মধ্যে সেটা নির্ধারণ করে, তাহলে আমাদের সংগঠনটি সবসময় সবার কাছ থেকে অগ্রণী থাকবে। পরিশেষে আমি উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সবাই কার্যকরী পরিষদ ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মোহাম্মদ মজিবুর ব্যাপারী সাহেবকে এসে তার মূল্যবান দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে সবাইকে 2014 নববর্ষের শুভেচ্ছা। পাশাপাশি আজকে মঞ্চ উপবিষ্ট শরীয়তপুর সমিতির সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার এই সহযোদ্ধা এবং শরীয়তপুরের চিন্তার বাহক যিনি দীর্ঘদিন যাবৎ করে আসছেন এবং এই শরীয়তপুরবাসীকে শরীয়তপুরের মর্যাদায় উন্নীত করার জন্য আমার মনে আপ্রাণ চেষ্টা করেছেন, আজকে সেই সম্মানিত প্রধান উপদেষ্টা হাসান ইমাম ভাই। আরেক ভাই আছেন যিনি কখনো আমার মনে হয় শরীয়তপুরের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে সেটার প্রতিবাদ করেছেন এই পূর্বাসে, সে আমাদের কুতুব ভাই আছেন, সামনে বাবলু ভাই। উপদেষ্টা পরিষদের সকল সদস্যবৃন্দ ও কার্যকরী পরিষদের সবাইকে আবারও নববর্ষের আরেকবার শুভেচ্ছা। পাশাপাশি আমি একটু বলবো, শরীয়তপুর সমিতি, শরীয়তপুর একটি ঐতিহ্যবাহী ডিস্ট্রিক্ট।
এটা ছোট, অনেকে বলছেন, আমি বলবো ছোট না, এটা বাংলার এই প্রান্ত থেকে সেই প্রান্তে জর্জরিত এই শরীয়তপুর সমিতি। শরীয়তপুর নাম বাংলা না, সারা বিশ্বে বিস্তার লাভ করছে। তাই আমি বলবো এটা বাংলার সারা পৃথিবীর ভিতরে শরীয়তপুর একটি দীর্ঘ এবং সবচেয়ে বড় শহর আমি বলবো এটা, কারণ শরীয়তপুর সারা পৃথিবীতে বিস্তার লাভ করছে। এই দৃষ্টিকোণ থেকে আরেক দৃষ্টিকোণ থেকে শরীয়তপুর, যার নেতৃত্বে আজকে শরীয়তপুর নাম, সেই হাজী শরীয়তুল্লাহ বশির ভাই বলেছেন, তিনি কখনো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেননি, বিশেষ করে ইংরেজদের বিরুদ্ধে সে লাঠি ধরেছিলেন। সেই শরীয়তপুর আজকে কার্যকরী পরিষদের কাছে আমার আহ্বান থাকবো, আমরা হয়তো এক সময় এই শহরে থাকবে না, আমরা চলে যাব, প্রতি প্রজন্ম আসবো, অন্যায়ের কাছে শরীয়তপুর সমিতির যেন কোনোদিন মাথা নত না হয়, এটা আমার আহ্বান থাকবো। আমি একজন উপদেষ্টা না, আমি একজন শরীয়তপুরের সন্তান হিসাবে, ওই মাটির জন্ম নিচ্ছে সন্তান হিসাবে আমি পৃথিবীর যেখানেই থাকি শরীয়তপুর সমিতির বেরেশিয়ায় জীবিত রাখার জন্য আমাদের যা করণীয় ইনশাআল্লাহ আমি তা করে যাব। এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা এবং আমি এটা আপনাদের কাছে এটুকুই বলবো যে শরীয়তপুর যেন কোনোদিন এই বিশেষ করে বেরেশিয়ার মাটি থেকে বিলীন না হয়ে যায়। আর আমরাও এটাকে উপলব্ধি করবো প্রবাসে থেকেও, যখন আজকে যারা উপদেষ্টা হয়েছেন হয়তো অনেকে এই ইতালি থেকে চলে যাবে, কিন্তু এই সমিতি দীর্ঘায়িত করার জন্য আমি বিশেষ করে আমি সব সময় সর্বক্ষেত্রে সবার সাথে যোগাযোগ যতটুকু রক্ষা করার জন্য করা হইলো জানবো। কিন্তু কার্যকরী পরিষদের কাছে আমার আহ্বান আবারও থাকবে, যেন এই শরীয়তপুর সমিতি কোনোদিন যেন অন্যায়ের কাছে মাথা নত না করে, ন্যায়ের পক্ষে থাকে। বিশেষ করে শরীয়তপুরবাসী সকলের ঘরে ঘরে এইটা সাথ যেন পৌঁছে দেয়, এইটার কার্যক্রম যেন সবার কাছে পৌঁছে দেয়। আজকে যারা বিরোধিতা করতেছে আমাদের, তারা যেন আমাদের এটার একদিন সাধুবাদ জ্ঞাপন করে। এই কার্যক্রম আপনাদের দ্বারা আমরা আশা করি ইনশাআল্লাহ। পরিশেষে আজকে আমাদের যে সম্মানিত একটা পদে দিয়েছেন, এই জন্য আপনাদের কার্যকরী পরিষদের সবাইকে আবারও ধন্যবাদ, আবার নববর্ষের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নববর্ষ সবার জন্য বয়ানুকলাবীর শান্তি। আল্লাহ হাফেজ। সম্বন্ধে বলার জন্য আহ্বান করব সবিনিময়ে আমার পাশে এসে দাঁড়িয়ে দুটি কথা বলার জন্য জনাব মোহাম্মদ রাজ্জাক ফরাজি সাহেবকে, সমিতির একজন অভিভাবক। শুভ সন্ধ্যা। উপস্থিত সমিতির সভাপতি, উপদেষ্টা মন্ডলী, আমার শরীয়তপুর সংগ্রাম, আমি শরীয়তপুরবাসী হিসাবে এই শরীয়তপুর সমিতির নেতৃবৃন্দের কাছে একটি আশা রাখবো, যদি আপনারা সমিতির লক্ষ্য করে থাকেন তাহলে দ্বিধাদ্বন্দ্ব সমস্ত কিছুর ঊর্ধ্বে শরীয়তপুর সমিতি আশা করি সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকিবেন। উপদেষ্টা মন্ডলীর কাছে এই আশাই রাখবো, তারা যেন তাদের সুষ্ঠু চিন্তা ভাবনা দিয়ে এই শরীয়তপুর কার্যকরী পরিষদের সবাইকে একটি সুন্দর পথে দিকে অভিযাত্রা হইতে পারে, সেই লক্ষ্যে যেন তারা সেই তাদের সুনির্দিষ্ট চিন্তা ভাবনা দিয়ে তাদেরকে অগ্রসর করেন। সমিতির লক্ষ্য, বিশেষ করে বিদেশের মাটিতে সমিতির লক্ষ্য হওয়া উচিত সামাজিক কর্মকাণ্ডের বিষয়বস্তু নিয়ে। কোনো ঝগড়াঝাটি, কারোর সাথে কোনো রেষারেষি, এটা কোনো সমিতির কামিও আমি আশা করি না। সুতরাং আমরা বিদেশের মাটিতে সবাই যেন জনগণের সাহায্য যে যতটুকুই পারি, রেষারেষি ঘুরে জনগণের সাহায্যের জন্যই যেন করতে পারি, এই আশাই আমি এই শরীয়তপুর সমিতির কাছে রাখি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। পরিষদ আমাদের মুকুল ভাই শারীরিকভাবে অসুস্থ, যার জন্য তিনি বলতে পারছেন না। যাই হোক, আমরা প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি।
আমি এখন প্রস্তাব করব এই সংগঠনে সবচাইতে গুরুদায়িত্ব যাকে দেওয়া হয়েছে সংগঠনকে চালিত করার জন্য, আমাদের সেই প্রধান উপদেষ্টা সম্মানিত হাসান ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। সমিতি কর্তৃক আয়োজিত শুভ নববর্ষে প্রারম্ভের প্রথম দিবসেই আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই বিশ্বস্ত সম্মানিত সুধী সমাজ তথা বেরিশিয়ার সুধী নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রাণ দেওয়া শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিপূর্বে আমার সহযোগিতা পূর্ববর্তী বক্তারা তারা আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমাকে একটু পিছনে চলে যেতে হচ্ছে আপনাদের বলার জন্য। আমার কিছু কথা 2013 আমার স্মৃতিতে দীর্ঘ একটি বছর আমরা আমাদের সাবেক সংগঠনের সাথে নানা জল্পনা কল্পনার মধ্যে দিয়ে একটি বছর অতিবাহিত করছি। একটি অপ্রিয় সত্য, বড় দুঃখজনক, আমাদের সেই সাবেক সভাপতি বর্তমান সভাপতি আমাদের নিয়ে উনি একটি সংলাপেরও ব্যবস্থা করতে পারেন নাই। খুবই দুঃখজনক। বারবার আমরা চেষ্টা করেছি আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য। ধীরে ধীরে আমাদের সব কয়টি অপশন তারা আমাদেরকে বঞ্চিত করেছে। সর্বশেষ চেষ্টাও আমরা ব্যর্থ হয়েছি। কোনো মতেই তাদের সাথে ঐক্যবদ্ধে পৌঁছানোর কোনো সুযোগ তারা আমাদেরকে দেননি। যাই হোক, সেদিকে আর যেতে চাই না। অনেক দেরিতে হলেও নতুনের যে জাগরণ উঠেছে, আমার পূর্ববর্তী এক বক্তা বলেছেন, আমার সহযোদ্ধা জনাব দুলাল খান, যে এই জাগরণটা বেশ কয়েক বছর আগে উঠেছিল। আমরা তার বন্ধুবর যারা আছি তখন এই বিষয়টি আলোর মুখ আমরাই দেখতে দিইনি, যাতে বিভাজন সৃষ্টি না হয় সেই লক্ষ্যে আমরা স্থগিত করেছিলাম তাদের সেই প্রচেষ্টা। ক্ষমাপ্রার্থী, দেরিতে হলেও যে জাগরণ উঠেছে নতুনদের মধ্যে, নতুনদের এই উৎসাহকে আর দাবিয়ে রাখতে পারি না বিদায়ী গত কয়েক মাস পূর্বে শরীয়তপুর সমিতির আবির্ভাব হয়েছে আনুষ্ঠানিকভাবে। ইতিপূর্বে এর বৈধতার ব্যাপারে সম্মানিত কার্যকরী পরিষদ অত্যন্ত দৃঢ়তার সাথে এই রেজিস্ট্রি কার্যক্রম শেষ করেছেন। এরপরে তাদের উপর যে দায়িত্ব বর্তায় একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য উপদেষ্টা পরিষদ গঠন করা, সেই লক্ষ্যে তারা দীর্ঘদিন কাজ করেছেন। অত্যন্ত দৃঢ়তার সাথে 2014 নববর্ষের প্রথম দিবসেই এমন একটি উপহার বেরিশিয়াবাসীকে তারা দিতে পারবে ইতিপূর্বে আমি চিন্তাও করি নাই। এই জন্য আমার পক্ষ থেকে, আমার পরিষদের পক্ষ থেকে সম্মানিত কার্যনির্বাহী পরিষদের সকল কর্মকর্তাকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন আমাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে হয়, শরীয়তপুর এমন একটি নাম সারা পৃথিবীতে হাতে করা কয়েকটি দেশ বাদ দিলে সব জায়গাতেই আপনারা বোধহয় আমার সাথে একমত হবেন,
শরীয়তপুরের অস্তিত্ব প্রথম সারিতে আছে পৃথিবীর আনাচে কানাচে। সেই শরীয়তপুরকে বাদ দিয়ে, শরীয়তপুরের একটি বৃহৎ অংশকে বাদ দিয়ে দেশের যে একটি নীল নকশার সংগঠন, এক গ্রামী সংগঠন একদিকে ধাবিত হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাতে চাই না, আমরা শুধু এতটুকু বলতে চাই, আপনারা কাজ করে যান, সবাইকে মূল্যায়ন করেন। শরীয়তপুর আমাদের অধিকার, শরীয়তপুর আমাদের চেতনা, শরীয়তপুর আমাদের অস্তিত্ব, শরীয়তপুর আমাদের পরিচয়। এখানে কোনো মিথ্যার আমরা আশ্রয় গ্রহণ করিনি, যেটা সত্য সেটাকে আমরা দেরিতে হলেও প্রতিষ্ঠিত করেছি। শরীয়তপুরকে বাদ দিয়ে আমরা আর নতুন কিছু ভাবতে পারি না। শরীয়তপুরে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সর্বাত্মক প্রচেষ্টা এই সংগঠনকে দিবেন। ব্যক্তি ইউসুফকে না, হাসান ইমামকে না, শরীয়তপুর সংগঠন আমাদের সার্টিফিকেট, শরীয়তপুর সংগঠন আমাদের সাইনবোর্ড। এটাকে সামনে রেখে এটার অস্তিত্বের জন্য যার যতটুকু মেধা, প্রজ্ঞা, জ্ঞান, অর্থনৈতিক সহযোগিতা, সার্বিক সহযোগিতা দিয়ে আপনারা পাশে থাকবেন, এই সুনির্বন্ধ অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ। ধন্যবাদ সম্মানিত প্রধান উপদেষ্টা হাসান ইমাম ভাইকে। আমাদের সুন্দর সুন্দর কথা বললেন, কথা শোনালেন, আমরা শুনলাম। আমি এখন সর্বশেষ বক্তা, আজকের এই অনুষ্ঠানের শরীয়তপুর সমিতির সম্মানিত সভাপতি তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে সবার সমাপনী ঘোষণা করবেন। ধন্যবাদ। সম্মানিত কার্যকরী পরিষদের সকল সদস্য এবং নবগঠিত সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। আসলে এখানে একটি কথা আমাদের বলা হয়নি, সেটা হচ্ছে, আমি প্রথমেই বলে নেই যে আমরা যাদের নাম এখানে ঘোষণা করছি, যে উপদেষ্টা মণ্ডলী, তাদের সম্মতিক্রমে এবং তাদের সকলের সম্মতিক্রমেই আমরা এইখানে নাম ঘোষণা করছি। কারো নাম আমরা কারো সম্মতি ছাড়া আমরা এটা করি, অনিচ্ছাকৃতভাবে এটা করি, সকলের ইচ্ছায় এটা আমরা করছি। এই কথাটা বলা হয় না, এটা আগে বলে দেয় আমরা। তো আসলে এখানে তো সবাই বলছে শরীয়তপুর সমিতি বা শরীয়তপুর সম্বন্ধে আমার সিনিয়র যারা আছে সবাই তো বলছে ভালোভাবে। আর এখানে এর বাইরে এর বেশি আমার কিছু বলার নাই। তবে আমি আমাদের হ্যায়পূর্ণ করার জন্য অনেক ধরনের কথাবার্তা বলে, টিটকারিমূলক কথা বলে। যদি কেউ এরকম কোনো কথা কখনো বলে, আমরা তাদেরকে ন্যায় পথে থাইকা তাদেরকে ছাড় দিব না, যাতে আমাদের শরীয়তপুর যেটা আমরা প্রতিষ্ঠিত করার জন্য যা দরকার আমরা তাই করব। কেউ যে আমাদের হেয়পূর্ণ করার জন্য কেউ কোনো কথা বলে, সেটা আমরা সহ্য করব না। এইটা হচ্ছে আমার কথা। আর যে আমার যে সিনিয়র মুরব্বী যারা আছেন, উপদেষ্টা মণ্ডলী, আমার তাদের কাছে একটু অনুরোধ থাকবে যে এই পর্যন্ত যেভাবে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা সর্ব জায়গায় যেভাবে সহযোগিতা করে আসছেন, আশা রাখি সামনেও আপনাদের কাছে এই সহযোগিতা আমরা চাই সবসময়। আর আপনাদের ছাড়া আমরা সামনে আগাইতে পারবো না। তো এই এছাড়া আসলে আর কিছু বলার নাই। এইখানেই অনুষ্ঠান সমাপনী ঘোষণা করছি। একজনের দিকে আসো।
সামনে অনেক বাকি আছে। মামু আমার খাওয়া দাওয়া একটা আমি থেকে খাওয়া অত কথা বাইরে রসা গায়ে লাগবে ভাইবে না তুমি যাও আমার একটা জানতো খাই